যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা যেরকম ছিল, হয়তো এখনকার বর্তমান যে সরকার সেটা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ভোটারবিহীন হয়নি। এই সরকারের সাথে যদি শেখ হাসিনার তুলনা করা হয় সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত বেদনার। ছাত্রদলের কিছু লোককর্মী গিয়ে প্রতিবাদ করেছে যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাষ্ট্রদ্রোহী বা মানবতা বিরোধী অপরাধ বা রাজাকার এদের সাথে এই একসাথে ছবি রেখেছেন কেন? একটা কোশ্চেন আনসার দিতে পারতো না। ওরা কি করেছে? অ্যাটাকিং মোডে চলে গেছে। ছাত্রলীগের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি করতে দেয় নাই, আপনাকে চারতলা থেকে ফেলে দিয়েছে, আপনি বিভিন্ন সময় জেলে ছিলেন, মামলা, এবং আপনারা রাজনীতি করতে পারেন নাই, আপনি বাড়িতে যাইতে পারেন নাই। আপনার বহু স্টোরি আমাদের দর্শকরাও হয়তো জানেন না, কিন্তু এই ইসের মধ্য দিয়ে, আপনার এই ত্যাগের মধ্য দিয়ে আপনাদেরকে এই পর্যায়ে আসতে হয়েছে। কিন্তু কেউ কেউ যদি অভিযোগ করে যে ছাত্রদল, ছাত্রলীগের সেই কর্মকাণ্ডটা তার মধ্যে যদি তারা দেখতে পায়, তাদের উত্তরে কি বলবে? দেখুন, আমরা বিশেষ করে তুলনা করতে অভ্যস্ত বাংলাদেশি মানুষরা। আমি বাঙালি জাতির শব্দটা আমি কখনো ইউজ করি না, আমি সবসময় বাংলাদেশি মানুষই বলি। এই ভূখণ্ডের মধ্যে সবসময় তুলনা করি। কোনো একটা ঘটনা ঘটলেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এটা করতো, মানে রিসেন্ট যেমন আপনি দেখবেন কোনো একটা অনিয়মের ঘটনা যদি কোনো একটা মিডিয়াতে আসে, অথবা চিন্তা করেন যে লাস্ট যে জামাত ইসলামের যেই ধর্ষণ কেলেঙ্কারি বা নারী গঠিত যে ব্যাপার বা যৌনাচার বিকৃতির যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যখন নিউজের মিডিয়াতে আসা শুরু হয়েছে তখন কিন্তু অনেকগুলো নিউজ চলে এসেছে। এর আগে কিন্তু আসেনি, এর আগে কিন্তু মানে অনুসন্ধানেও যায়নি। এখন আমাদের মন হচ্ছে এরকম যে যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা যেরকম ছিল, হয়তো এখনকার বর্তমান যে সরকার সেটা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ভোটারবিহীন হয়নি, বা একদম 153 সিটে জিতে হয়নি, বা ভোট ডাকাতির মাধ্যমে হয়নি, বা বিনা ভোটও হয়নি। এটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এখন এই সরকারের সাথে যদি শেখ হাসিনার তুলনা করা হয় সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত বেদনার। এবং আমাদের ছাত্র সংগঠনকে যদি ওই ছাত্র সংগঠনের সাথে তুলনা করা হয়, যে ছাত্র সংগঠন কুপিয়ে আমাদের হাত কেটে দিয়েছে, নাক মুখ ফাটিয়ে ফেলেছে, ঘাড় কানের মধ্যে 10 সেলাই আছে, এই যে ছাত্র সংগঠন এই কাজগুলো করেছে আমাদেরকে বিনা কারণে, আমরা তো ক্যাম্পাসে গিয়ে তাদের উস্কানি দিতাম, আমরা আমাদের ক্লাস করতাম, আমাদের রাজনৈতিক চর্চা করার সুযোগ পেলে করতাম, কিন্তু তারা আমাদেরকে সেই সুযোগটাই দেয়নি। কিন্তু সেই কাজগুলো তো ছাত্রদল করছে না। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে ছাত্রদল সর্বোচ্চ এন্ডুরেন্স ক্যাপাসিটি নিয়ে সকল ধরনের মব, গুজব এবং উল্টাপাল্টা বক্তব্য এবং কথায় কথায় একটা ট্যাগ দিয়ে যে রাজনীতি শুরু হয়েছে ছাত্রদলকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, সকল কিছু সহ্য করে সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছে এবং এখনো করছে। আপনি দেখবেন গতকালকের একটা বিষয়, বেগম রোকেয়া, আমরা যেখানে বসে কিন্তু আলোচনা করছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ওখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে প্রোগ্রাম হচ্ছে, সেখানে বিগত সময়ের সাবেক জামাতের নেতারা বা আরো কয়েকজন, সেখানে আমাদের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যারা শিকার হয়েছে তাদের অনেক ছবি দিয়ে করা হয়েছে। ছাত্রদলের কিছু লোককর্মী গিয়ে প্রতিবাদ করেছে যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাষ্ট্রদ্রোহী বা মানবতা বিরোধী অপরাধ বা রাজাকার এদের সাথে এই একসাথে ছবি রেখেছেন কেন? একটা কোশ্চেন আনসার দিতে পারতো না। ওরা কি করেছে? অ্যাটাকিং মোডে চলে গেছে। এখন এটাকে আপনি মানে কি মনে করবেন যে আপনাকে যে কোশ্চেন করতে পারে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থেকেই তো করতে পারে, এবং সেই সম্পর্ক কিন্তু ক্যাম্পাসগুলোতে বজায় ছিল।